আমি তোমাদের পরীক্ষা নিব। তোমরা কিন্তু ওই যে পরীক্ষা নেওয়ার কথা ছিল, ষষ্ঠ অধ্যায় পানিবাহিত রোগ প্রতিরোধের প্রশ্নটা লেখার কথা ছিল। আচ্ছা, আমি কি লিখে দিব বোর্ডের মধ্যে? হ্যাঁ মিস। আচ্ছা, বোর্ডে লিখে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু 20 নাম্বার পাওয়া যাবে। এটা কিন্তু বড় প্রশ্ন। ইস, আমি তো পড়াই পারি না, মিসকে কীভাবে পড়া দিব? যাই হোক, বই তো গাইড তো আনছি, গাইড দেখে দেখে লিখে ফেলবো। তো বোর্ডে লেখা স্টার্ট করছি, কেউ কোনো কথা বলবা না। তোমাদের একটি শূন্যস্থান লিখতে দিই। তারা আমি এখন অন্য একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন দিব। আমি তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিব অন্য একটা অধ্যায় থেকে। তোমাদের এটা 25 মার্কের উপর পরীক্ষা হবে, ঠিক আছে? এই না বিথি তোমার প্রশ্ন, এই না সুমাইয়া তোমার প্রশ্ন, এই না পারু তোমার প্রশ্ন। এবার তোমরা পরীক্ষা দাও। ও মাই গড, এত ইজি কোশ্চেন! কি আসছে দেখি। পানিবাহিত রোগ প্রতিরোধের কারণ লিখো, 20 মার্কস। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন, 5 মার্কস। মোট 25 মার্ক। হ্যাঁ, আমার নাম পারো আর আমি ক্লাসের টপ। আমি টপিক করিব 25 নাম্বার। সবাইকে তো দেখবো মনে মনে চাওয়া মতো। এখন আমি কি করবো, যাই গাইডটাকে বের করে শুরু করে লিখা। অনেক গরম লাগছে, তো খুলে ফেলি। এবার ঠিক আছে, গাইডের সাথে লেখা আছে, আমি তাড়াতাড়ি লিখে ফেলি, নাহলে পরে মিস এসে আমাকে মারবে। চাই আমি তাড়াতাড়ি প্রশ্নটা কোথায়। আমার তো লেখা শেষ, যাই দিয়ে আসি। আমি তো বিথি, এখন আমি এক নাম্বার হবে পানিবাহিত রোগ প্রতিরোধ করার উপায় হলো নিয়মিত হাত ধোয়া। এইবার দ্বিতীয় নাম্বার, 2 নাম্বারটা হবে উদ্ভিদের খাদ্য তৈরির
শেষ। আমি তো পারি, আমি ফেল কি করে থাকতে পারবো? 25-এর মধ্যে 20টাও নিতে হবে আমার। যাই, লেখা শুরু করি। প্রশ্নটা কোথায়? পানি বাহিত রোগ প্রতিরোধের কারণগুলো নিয়মিত হাত ধোয়া, এবার সরি আমার পেপার উড়ে গেছে। সার ইত্যাদি আমার তো লেখা শেষ। আমি তো মনে হয় তখন যাই দিয়ে এসে টাইম আপ হয়ে গেছে। সবাই সবার খাতা জমা দাও। হ্যাঁ, এখন আমি দেখবো কে বই থেকে লিখেছে, কে কোথা থেকে লিখেছে। সুমাইয়া, তুমি দাঁড়াও, কি লিখেছো? পানি বাহিত রোগের কারণ হলো পারি না, পারি তো, এটা আবার কি? ক্রস। নাম্বার 0, উদ্ভিদের খাদ্য তৈরি করতে পারে না। উদ্ভিদ তো খাদ্য তৈরি করতে পারে, পানি খাদ্য তৈরি করতে পারে। কাটা 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 শুরু। ওকে, তুমি পেয়েছো 25-এর মধ্যে শুরু। কালকে তোমার পেরেন্টসকে ডেকে নিয়েছে। এবার দেখা যাবে হলো আমাদের প্রিয়, হ্যাঁ তুমি দেখো, পানি বাহিত রোগের প্রতিরোধের করার উপায় হলো নিয়মিত হাত। ঠিক আছে, তুমি পেয়েছো 10। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি প্রয়োজন। তুমিও 5। তুমি মোট নাম্বার পেয়েছো 25-এর মধ্যে 25। ভেরি গুড। তারপরে দেখা যাক তোমারটা। জানো তো তোমার নাম জানি কি ছিল? হ্যাঁ, পানি বাহিত রোগ প্রতিরোধের কারণ হলো নিয়মিত হাত। ঠিক আছে, অনেক ঠিক আছে। এটাই তুমি পেবে 10। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, সার ইত্যাদি প্রয়োজন। এটা 5 নাম্বার ছিল, কিন্তু তুমি 6 নাম্বার পেয়ে, কারণ তুমি একটু বেশি লিখেছো। তো মোট তুমি 26-এর মধ্যে পেয়েছো 26। ঠিক আছে। ও, খাতা উড়ে যাচ্ছে কেন? ঠিক আছে, ভেরি গুড, অনেক ভালো করেছো। হ্যাঁ, তোমারটা তো ভেরি গুড, খুব ভালো করেছো। আর শোনো, তোমরা
তোমাদের পেরেন্টস থেকে সাইন করে নিয়ে আসবে। যে যেটা বলে মা বাবা সেটা আমাকে এসে শোনাবে। আর সুমাইয়া তুমিও সাইন করে আসবে। সেটা রেড পেন। ওকে, বাই।